নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও দুনিয়াবাসী, ও কলিজার টুকরা বাবাজি, একটু খেয়াল করে দেখো, দুনিয়াতে যারা, পৃথিবীতে যারা এসেছে, তাদের জীবন আছে, প্রত্যেকের মৃত্যু একদিন ঘটবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তিটা আজকে ওসমান হাদিকে গুলি করেছে, তার কি একটা বড় স্মরণ হয় না? ওই ওসমান হাদিকে হত্যা করে সে মনে করেছে আমি বিজয়ী লাভ করেছি, আমি ক্ষমতা চেয়ার মসনদে বসে যাব। কিন্তু না না না, যে ব্যক্তি একজনের অপকর্ম করবে, একজনের সঙ্গে একজনকে মারার জন্য পাইতারি চালাবে, অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ তার থেকে। দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে। মানুষের যখন শেষ ফলাফল চলে আসে, সে হয়তোবা মনে করেছিল ওসমান হাদিকে হত্যা করে বেঁচে যাবে, কিন্তু না না না, কখনো বাঁচা যাবে না, বরং নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, কলিজার টুকরা বাবাজি, আমি আপনার কেউ দুনিয়াতে থাকবো না, আমার মরণ হবে, আপনারা মরণ হবে, কিন্তু প্রত্যেকের তামান্না থাকা লাগবে আমার মরণটা যেন শহীদি মরণ হয়। আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের তামান্না যেন থাকে আমার মরণটা যেন শহীদি মরণ হয়। আল্লাহ তাআলার কাছে পিয়ারা বান্দারা দোয়া করবেন, প্রত্যেকের তামান্না যেন একটাই তামান্না থাকে, আমার মরণটা যেন শহীদ মর্যাদা হয়, শহীদি মরণ হয়। আর শহীদি মরণ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত গুনাহ তাকে মাফ করে দিয়ে নিষ্পাপ বানাইয়া আমি তার জন্য জান্নাত ফেরদৌস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, কলিজার টুকরা বাঁচাবে না, একটু খেয়াল করে আলোচনা শুনবেন। আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন জীবন যাদের আছে মৃত্যু তাদের হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীতে যারা এসেছে, যারা আসবে, প্রত্যেকে একটু সে যতই আল্লাহ থেকে বিরত হয়ে যাক, নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক, তবুও ইহুদি হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, নাচারা হোক না কেন, বিধর্মী হোক না কেন, সকলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করুক বা না করুক, এমন একটা সময় আসবে মানুষ আল্লাহকে চিনবে না, নবী রাসূলকে মানবে না, কিন্তু ওই সময়েও মানুষ একইভাবে বিশ্বাস করবে মরণ আমাদের একদিন আসবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, মৃত্যু এমন একটি ভয়ঙ্কর সময় রূপ ধারণ করবে, আমরা যদি বেনামাজি অবস্থায় আল্লাহ তাআলার নাফরমানি কইরা দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর সাথে নাফরমানি কইরা যদি দুনিয়া থেকে চলে যায়, নামাজ না পড়িয়া যদি কবরে চলে যায়, তাহলে আমাদের মরণটা কেমন মরণ হয়ে যাবে বলেন? আল্লাহর নবী সরকারি দোয়ার নবী রাহমাতুল লিল নবী ডাক দিয়ে বলেন, ইন্নামাল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। নিশ্চয় তোমাদের কবর সমূহ জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান, নয়তোবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত হবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, কলিজার টুকরা বাবাজি, ও যুবক ভাই, যদি আমাদের কবরটা মৃত্যুর পরে যদি জান্নাতুল ফেরদাউস হয়ে যায়, জান্নাত যদি আমাদের নসিব হয়ে যায়, ফারিকুম ফিল জান্নার পথে যদি আমাদের জীবনটা পরিচালনা করি, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমরা জান্নাতি ব্যক্তি, জান্নাতি মেহমান,
আর যদি জান্নাত হয়ে যায় কবরটা, তাহলে তো আমরা কামিয়াব হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান পুরীদের টুকরা বাবাজি, আর যদি আমাদের কবরটা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত হইয়া যায়, তাহলে কবরে আযাব তো সহ্য করতে পারবো না রে মুসলমান। এই জন্য একটু খেয়াল রাখিয়ে দেখেন, আমার মরণ বুঝি এই তো হয়ে গেছে, একটু খেয়াল করে দেখেন না। আগামীকাল আপনাদের এলাকার একজন মানুষ মারা গেল, পরের দিন আরেক এলাকার মানুষ মারা গেল, আপনার পাশের ভাই ব্রাদার মারা গেল। আপনি খেয়াল করে দেখেন, একসঙ্গে খেলতাম, একসঙ্গে কথাবার্তা করতাম, একসঙ্গে ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ততা থাকতাম, একই সঙ্গে কত সময় কাটাইছি, কিন্তু হঠাৎ করে সে পাশ করে দুনিয়া থেকে চিরবিদায়ের মতো চলে গেল। আমার কখন যেন মরণের ডাক চলে আসে আমার ঘরের দরজায়, কখন যেন মসজিদের কোণার পালকিটা চলে যাবে। ও দুনিয়ার মুসলমান কলিজার টুকরা বাবাজি, যদি হঠাৎ করে বেনামাজি হইয়া অবস্থায় বর্তমান যেহেতু নামাজ পড়তেছি না, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে নাফরমানি করতেছি, এমন সময় যদি আমার মরণ চলে আসে, আর যদি আমার ঘরের দরজায় মসজিদের পালকিটা হাজির হয়, একটু খেয়াল করে দেখো মুসলমান, কি অবস্থা হবে। এই তো বুঝি আমার মরণ হয়ে গেল, গ্রামবাসী সকলে বাজার থেকে আমার জন্য সাদা কাপড়ের কাপড় ক্রয় করলো, দুনিয়ার এত চাকচিক্যময় পোশাক গুলো খুলে খুলে সাদা পোশাক পরিধান করিয়া দিল। এই তো বুঝি আমার জন্য কেউ বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য রেডি হয়ে গেছে, আবার কেউ যেন কবর খোঁড়ার জন্য ব্যস্ত। একটু খেয়াল করে দেখো, নিজের দিকে কথাগুলো একটু খেয়াল করে নিজের কথা মনে করেন যুবক ভাইয়েরা, কলিজার টুকরা আব্বা জানেনা, এই যে কথাগুলো আমি বলছি, আপনি একটু নিজের মতো করে বুঝে নেন। আপনার সন্তান আব্বু 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 বলে কান্না করে, আপনার স্ত্রী স্বামী বলে কান্না করে, আপনার মা বাবা গুলো সন্তান সন্তান করে বলে বলে কান্না করে, এক একজন এক এক মতে আপনার জন্য কান্না করে। আপনার মরণ হয়ে গেলে ঘরের মধ্যে আর রাখবে না, এত টাকা লাখ লাখ টাকা খরচ করে বাড়ি ঘর বানাইলাম, কিন্তু মরণ যখন চলে আসবে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে বারান্দার মধ্যে রাখা হয়, আর ঘরের মধ্যে কখনো স্থান হয় না। যদি আমার মরণটা হাসপাতালের বেডে হয়, অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসা হয়, যদি রাত 1টা বাজে বলেন তো আর ঘরের মধ্যে ঢুকানো হয় না, বাড়ি রাখা হয়, বাইরে স্থান দেওয়া হয়। সামান্য দুনিয়ার পিছে পড়ে আখিরাতকে ভুলে আল্লাহকে ভুলে নামাজ রোজা ছেড়ে দিয়ে কোন পথে দৌড়াও, একটু খেয়াল করে দেখো। এখন পর্যন্ত আমার বাড়িতেই আছে, একটু হলেও চিন্তা নাই। মৃত্যু ব্যক্তিটা চিন্তা করে, যদিও বা মারা গেছি সকলেই তো আমার সাথেই আছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, একটু পরে যখন জানাজার নামাজ ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, শেষ ঘোষণার বিদায়ের যখন নামাজ পড়া হলো, তারপরেও মনে হচ্ছে আমার সঙ্গে আমার আত্মীয় স্বজন সকলেই তো আমার সাথে আছে, কোনো চিন্তা নাই। একের পর একটা সময়ের পরে কবরে যখন নামানো হলো, 3জন
যুবক যখন কবরের মধ্যে নামলো আপনজনেরা, তখন তারপরেও মনে পড়লো না না কোনো সমস্যা নাই, আমার সঙ্গে আমার আত্মীয় আমার কাছের লোকেরা এখন পর্যন্ত আছে, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে যখন কবরের বান্ধনগুলো পায়ের মাথার গিরাগুলো খুলে দেওয়া হলো, তখন আস্তে করে যখন কবর থেকে সবাই উঠে চলে আসলো, তখন মনে হয় আসমান ভেঙে আমার মাথার উপর চলে আসবে। এক একটা সময়ের মধ্যে আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে সকলেই যখন বিদায় নিয়ে চলে আসবে, আমার কবরের আযাব যদি শুরু হয়ে যায়, তখন আমরা চিন্তার মধ্যে পড়বো আর চিল্লাইতে থাকবো, তোমরা কই যাও কই যাও, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও। বলেন তো আর নিয়ে আসা হবে? দুনিয়ার মুসলমান কুড়িদের টুকরা বাবাজি, ও যুবক ভাই, এই জন্য আমাদের মরণ আসবে, মরণ সকলের কাছে আসবে। এই মরণ আসার পূর্বেই আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে এখন পর্যন্ত সুযোগ আছে, মরণ কখন আসবে কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কেউ বলতে পারবে না। হয়তো আজকে আপনাদের মসজিদে আমি ইমামতি করতেছি নামাজের জন্য, আপনাদেরকে নসিহত করতেছি, আর জুমা এমন হইতে পারে আর হুজুর দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজি, এই জন্য কথাগুলো একটু দিল দিয়া বুঝবেন, মন দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা এই একটি আমলের বিনিময়ে আমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা, ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে ওসমান হাদি কি জানতো আমার মরণ সেই রিকশার মধ্যেই হবে, বা রিকশার মধ্যে আমার গুলি খাওয়া লাগবে? কেউ জানতো না, কেউ জানতো না। আবার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেউ কি জানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যাবো? যদি জানতো, আল্লাহর কসম করে বলতেছি, কখনো আর সফরে বের হতো না, ওই ঘরের মধ্যেই বন্দি থাকতো। আপনাকে যদি বলা হয় আপনার ঘরের দরজা পার হলেই আপনার মরণ চলে আসবে, আমার মনে হয় না কোনো ব্যক্তি এটা যদি বিশ্বাস করে ফেলায় ঘর থেকে আর কখনো বের হবে না। যদি না খায়ও মারা যায়, ঘরের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মরণ থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না বান্দা, প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে, সময় আছে। যেমন একটা ফ্যান ঘুরবে, ঘোরার মতো একটা সময় আছে, ক্যাপাসিটি আছে। সময় শেষ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, ঘুরতে পারে না। আবার নতুন করে সেট করলে সে ঘুরতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আমি আপনারও একটা শুরু আছে, শেষ আছে। শুরু হয়ে গেছে, আমরা মনে করতেছি আমাদের বয়সগুলো বাড়তেছে, কিন্তু না। কলিজার টুকরা, একটু খেয়াল করে দেখেন, আমি আপনার বয়স কিন্তু বাড়ে না, কিন্তু বারবার কমতেই থাকে, কমতেই থাকে, কিন্তু বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো এক একজনকে এক একটা হায়াত দিয়েছে, কাউকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। আপনার যদি বয়সটা 60 বছর দিয়ে দেয়, এদিকে খেয়াল করে দেখেন 40-50 পৌঁছে গিয়েছেন, তার মানে আপনার সময় কিন্তু বাড়ে নাই, আপনার বয়স কিন্তু বাড়ে নাই, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আর কয়দিন দুনিয়াতে বাঁচবা, আর কয়দিন দুনিয়াতে বাঁচবা কোনো গ্যারান্টি নাই। এই জন্য আজ থেকে তওবা করে নাও, খালেস দিলে তওবা করে নাও। আল্লাহ, গুনাহ করেছি, আপনার নাফরমানি করেছি, আল্লাহ দুনিয়াতে আপনাকে চিনি নাই, বুঝি নাই, আজ থেকে তওবা করলাম, আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো গুনাহ করবো না, আপনার নাফরমানি করবো না। এইভাবে দোয়া করা যাবে কি যাবে না?
যাবে না ভাই। ও দুনিয়ার মুসলমান, এই জন্য কোন সময় আমি আপনার মরণ চলে আসবে কেউ বলতে পারবো না, কিন্তু আমি আপনার মরণটা যেন শহীদি মর্যাদায় হয়, শহীদি মরণ হয়। আল্লাহর নবী রাসূলেরা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাদের মরণটা যেন শাহাদাতের মরণ হয়। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের মরণটাও শাহাদাতের মরণ দান করে। বলেন না আল্লাহুম্মা আমিন। কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা যুবক ভাই, কখন মরণ চলে আসবে কেউ বলতে পারবো না, কারণ দুনিয়া প্রকৃতির একটা খেলার মতো, কখন আসবে কি কখন চলে যাবে। গত শনিবারেই আমার প্রাণ প্রিয় একজন মুসল্লি, একসঙ্গে আমরা মসজিদে নামাজ পড়তাম, আমি আমার পাশেই সবসময় থাকতো, মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতো। সেই নওজোয়ান যুবক মানুষটি হঠাৎ করে রাতে স্ট্রোক করে মারা গেলেন। একটা আফসোস লেগে গেল, কেমন জেনে মজর খেয়ে গেল। একসঙ্গে নামাজ পড়লাম, আমাকে আগের দিন বলল, হুজুর আপনার যদি এই নওগাঁর আশেপাশে কোনো প্রোগ্রাম থাকে আমাকে বলিয়েন, একসঙ্গে আপনার সঙ্গে মাহফিলে যাব। আমি বললাম ঠিক আছে, নিয়ে যাবনি। বলে পরের দিনই দেখা যায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। আমরা তাদের জন্য দোয়া করব যারা কোরআন প্রেমিক ছিল, আল্লাহ প্রেমিক, নামাজওয়ালা ব্যক্তি ছিল, তাদের জন্য সব সময় দোয়া করব। আল্লাহ তাআলা সবাইকে যেন শহীদি মর্যাদা দান করেন, তাদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউস দান করে। বিশেষ করে হালি ভাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এই দেশের জন্য অনেক কাজ করে গিয়েছেন, দেশের জন্য জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়ে দিলেন। আমরা তার জন্য দোয়া করব। সে একজন কোরআন প্রেমিক ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, তিনার নেতৃত্বে দেশটি আমরা সুন্দর সফলতা পাওয়ার একটা পথ দেখেছিলাম। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।